আজ রয়েছে এসএসসি নবম এবং দশমের পরীক্ষা, যেখানে আজ দুপুর 12টা থেকে সমস্ত কেন্দ্রের পরীক্ষা শুরু হবে। মোট 3,19,919 জন পরীক্ষার্থীরা আজ পরীক্ষা দেবেন। এই সংক্রান্ত খবরে আমরা অবশ্যই থাকবো, তবে তার আগে পলাশের কাছে চলে যাবো। পলাশ, তোমার কাছে কি খবর আছে জানাও। একদমই, গত একটা দিন নিখোঁজ থাকার পর তার পরের দিন এক শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়, আর তার ক্ষোভে জনরোষে এক দম্পতিকে অর্থাৎ স্বামী স্ত্রীকে পিটিয়ে মারল জনতা। পরবর্তীতে পোস্টমর্টম হলো, এমনকি পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত হলো। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তেহট্ট থানার পুলিশ। এই ঘটনায় দিনভর আমরা নজরে রাখবো। সারাদিন এই খবরে নজর রাখতে চোখ রাখুন রিপাবলিক বাংলায়। আমি চলে যাচ্ছি আমার পরের প্রতিনিধির কাছে। দেখো, একবারে জানিয়ে রাখি, আবারও দামোদর নদীতে তলিয়ে গেল দুই কিশোর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরের ঘটনা। শেষ পাওয়া খবর এদিন সকাল অর্থাৎ রবিবার সকালে এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্স। বারবার দামোদরের ডিসেরগড়ের এই ঘাটে গত বছরও 3 জনের মৃত্যু হয়েছিল জলে ডুবে। আবারও দুই কিশোর নিখোঁজ, তলিয়ে যায়, একজনের মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় নজর থাকছে। আবারও ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হচ্ছে বা নিখোঁজ কিশোরের কখন খোঁজ মিলছে সেই দিকেই নজর থাকছে। আমি চলে যাচ্ছি পিঙ্কির কাছে, কি খবর রয়েছে। আজ 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ দেখবে দেশ। অন্যদিকে 82 মিনিট ধরে আজকে ব্লাড মুন দেখা যাবে জানানো হচ্ছে। আর কতক্ষণ চলবে চন্দ্রগ্রহণ, কি কি আরো তথ্য রয়েছে এগুলো অবশ্যই জানাবো, বিস্তারিত জানাবো। তবে সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।